আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম সবাইকে। আজকে এমন একটি রেসিপি শেয়ার করব যা কিনা কাটতে সহজ, রান্না করতে সহজ, খেতেও সহজ, কিন্তু এই পাবদা মাছের স্বাদটা কিন্তু অসাধারণ। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ফ্রেশ ফ্রোজেন ফিশ, এটা বাংলাদেশে হিমায়িত তাজা পাবদা মাছ। তো কিভাবে আমরা প্যাকেটজাত পেয়ে থাকি লন্ডনে বসে, তো এই দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু পাবদা মাছটা প্যাকেটজাত আমরা পেয়ে থাকি লন্ডনে। তো আমি এটাকে ভালো করে কেটে সুন্দর করে ওয়াশ করে নিয়েছি লবণ পানি দিয়ে। আর এই প্রত্যেকটা পাবদাই কিন্তু ডিমওয়ালা ছিল, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাবদা মাছের ভিতরে ডিমগুলো ছিল। তো ডিমওয়ালা পাবদাগুলো আমি এখন মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে। তো প্রথমে দিয়ে দিলাম আমি হলুদ পাউডার এক চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ ধনে পাউডার, 1 চামচ পরিমাণ মিক্স কারি পাউডার দিলাম। তারপরে দিয়ে দেব আমি 1 চামচ থেকে অল্প পরিমাণ কম মরিচ পাউডার। তারপরে দিয়ে দেব আমি পরিমাণ মতন লবণ, দিয়ে আমি সবগুলোকে একসঙ্গে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতন। আর সাথে দিয়ে দিব রান্না করা তেল। এই তেল দিয়ে আমি কিন্তু এটাকে হাতে মাখিয়ে ম্যারিনেট করে নেব 15 থেকে 20 মিনিট পরে। তো 15 থেকে 20 মিনিট সময় যদি এই মাছটাকে মশলা মাখানো অবস্থায় রাখা যায়, তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো অনেকে অনেক রকম পাবদা মাছ রান্না করেন, আমি এটা এভাবেই শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চুলায় একটি ফান বসিয়ে দিলাম, আর এখানে রান্না করা তেল দিয়ে অলরেডি আমি গরম করে নিয়েছি। আর 1 কাপ পরিমাণে আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। আর বন্ধুরা সাথে দিয়েছিলাম মেথি, আমি এই মেথিটা আমি গরম তেলের মধ্যে দিয়েছিলাম। মেথিটা যদি গরম তেলের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু এটার ফ্লেভারটা খুবই ভালো আসবে। আর যারা আপনারা মেথি পছন্দ করেন দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আর আমি কিন্তু পেঁয়াজের উপরে লবণ ছিটিয়ে দিয়েছি। তো রান্না করতে হলে কিন্তু প্রথম দিকেই পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যার পেঁয়াজ যত বেশি কষানো হবে তার কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এটাই হচ্ছে রান্না করার একটি গোপন টিপস। যাদের রান্নাটা খুবই বেশি স্বাদ হয়, ভাবতে হবে যে ওখানে পেঁয়াজটা ভালো করে কষানো হয়েছিল। পেঁয়াজটা যত বেশি কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদ বেড়ে যাবে। তো আমি পেঁয়াজের উপরে কিন্তু বন্ধুরা আমি 1 কাপ পরিমাণে টমেটো পেস্ট দিয়েছিলাম। আর এখানে আস্ত আরও 4 পিস টমেটো দিয়ে দিলাম। তো টমেটোগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে আরও 3 থেকে 4 মিনিট সময় আমি ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম, যাতে পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে যায়। তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমার মশলা মাখানো পাবদা মাছগুলো এখন পেঁয়াজের উপরে দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজের উপরে দিয়ে কিন্তু আমি 1 মিনিটের মতো জাল করে নেব, যাতে মাছের গায়ে মশলাগুলো সুন্দর করে ঢুকে যায়। আর এখানে বেশি সময় জাল দেওয়া যাবে না বন্ধুরা, সেক্ষেত্রে কি হবে, মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে, যেহেতু এই মাছটা কিন্তু খুবই সফট। আর এখানে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর সাথে আছে ড্রাই কমলার খোসাগুলো। তো অনেকে তো চিনেন আসলে এই কমলার খোসাগুলো দিয়ে রান্না করলে রান্নাতে খুবই একটা আলাদা টেস্ট আসে। তো যারা আসলে লাইক করেন দিতে পারেন, আর যারা এটা লাইক করে না স্কিপ করতে পারেন। তারপরে আমি 1 মিনিট পরে আমি 1 গ্লাস পানি দিয়ে দিলাম। এটা ছিল কিন্তু ঠান্ডা পানি। তো মাছের গায়ে কিন্তু কখনোই গরম পানি দেওয়া যাবে না, এতে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, যেহেতু এটা একটা পাবদা মাছ। তো পানি দিয়ে আমি আরও 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেশ ধনিয়া পাতা আমি দিলাম। তো বন্ধুরা ফ্রেশ ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব এটাকে ঢেকে। তো এটাকে কিন্তু বেশি নাড়া যাবে না, খুব আলতোভাবে নেড়ে মাছগুলোকে শুধু ডুবিয়ে দিলেই হবে। এখন ঢেকে রান্না করব 5 to 6 মিনিট। তো 5 to 6 মিনিট রান্না করার পরেই কিন্তু পাবদাটা হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায়।
তেমন বেশি সময় লাগে না, দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে ভেসে উঠেছে। এতে বুঝতে হবে তখনই আপনার রান্নাটা হয়ে গেছে। যখন দেখবেন ছোটো ছোটো ভুটিগুলো উঠছে তখনই বুঝতে হবে যে রান্নাটা হয়ে গেছে। আর রান্নার শেষের দিকে কিন্তু সবসময় চুলার আগুনটা একদম লো ফ্লেমে রাখতে হবে, যাতে তরকারিটা আস্তে আস্তে ভিতর দিকে হয়ে যায়। আর এভাবে ছোটো ছোটো ভুটিগুলো উঠলেই বুঝতে হবে তরকারি রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমি চুলার আগুনটা অফ করে দিলাম। এখন পরিবেশন করে নিচ্ছি এক এক করে। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা। আর এই পাবদা মাছ রেসিপিটা যদি আমার ভালো লাগে আপনাদের কাছে, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমি এক এক করে পাবদা মাছটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা মাছও কিন্তু ভেঙেও যায়নি বা ফেটেও যায়নি। তো মাছটা রান্না করতে হলে সবসময় কিন্তু অল্প আঁচে রান্না করবেন, আর এটাকে বেশি নাড়া যাবে না। আর ঝোলটাও কিন্তু তেমন বেশি পাতলা হয়নি, ঘন করে রেখেছি। তো এখন আমি সবগুলা মাছ আমি পরিবেশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এটা কিন্তু খুবই একটা সুস্বাদু, আর এই পাবদা মাছের রেসিপিটা খুবই ভালো লাগে। আপনারা যারা ট্রাই করেননি এভাবে, আশা করি আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আর এই স্বাদটাও কিন্তু খুবই ভালো। So thank you for watching. I hope enjoy this recipe. See you my next video. সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। আর সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।